আমি প্রবীর। আজ আবার আমি চলে এসেছি এই কেশবচন্দ্র নাগের নবগণিত প্রশ্নমালা 12 আমাদের যে তৃতীয় অধ্যায়ের সামান্য ভগ্নাংশ সম্পর্কিত যে সমস্ত প্রশ্নগুলো ছিল তার সমাধান আমরা গত কয়েকটি পর্বের মাধ্যমে তুলে ধরেছি। সরল তথা জটিল যে সমস্ত ভগ্নাংশ তাদের সমাধান, তার পাশাপাশি সিঁড়িভাঙা অঙ্কের সমাধান এবং ওই সরল ও জটিল ভগ্নাংশের সরল সমাধান তাও তুলে ধরেছি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। আজকের পর্বে আমরা যে প্রশ্নগুলো তুলে ধরব তা হলো ভগ্নাংশ সম্বন্ধীয় যে বিবিধ প্রশ্নমালাটি রয়েছে তার সমাধান, অর্থাৎ প্রশ্নমালা 12। এটা আমাদের এই প্রশ্নমালার প্রথম পর্ব। দাগ নাম্বার 1 থেকে 10 অর্থাৎ 1 থেকে 10-এর দাগ পর্যন্ত যে প্রশ্ন 10টি রয়েছে তার সমাধান পাতা 67 এবং 68 পৃষ্ঠা থেকে আমরা তুলে ধরছি। তো সেই কারণে প্রত্যেক দিনকার মতো আজকেও বলবো সকলকে যে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর তার সাথে সাথে তোমাদের মতামত কমেন্ট বক্সে তুলে ধরবে। সেই সঙ্গে যদি তোমাদের চ্যানেলটিকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এবং যারা নতুন তাদেরকে বলবো যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই একমাত্র চ্যানেল যে চ্যানেলের মাধ্যমে আমরা কেশবচন্দ্র নাগের সমস্ত বইয়ের প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি প্রশ্নের বা প্রত্যেকটি দাগের প্রত্যেকটি প্রশ্নের সমাধান তুলে ধরছি। তো সেই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও। তো সেই কারণে সম্পূর্ণরূপে দেখো এবং তার সঙ্গে প্রত্যেকে শেয়ার করো, যাতে করে অন্যান্য বন্ধুবান্ধবেরাও সহজেই সেই ভিডিওগুলো পেতে পারে। তো দেখো, আজকের পর্বে যে প্রশ্নগুলোর সমাধান আমরা করব তার আগে কয়েকটি বিষয় এখানে বলে রাখি যে আমরা যখন কোনো পূর্ণ সংখ্যা বা পুরো রাশি যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কি করব না, তার কোনো অংশের মান নির্ণয় করতে হয়, তবে সেই রাশির অংশটি দিয়ে আমরা তাকে গুণ করব। আর কোনো অংশের মূল্য যদি দেওয়া থাকে তাহলে সমগ্রটির মূল্য বার করার জন্য প্রদত্ত অংশটাকে ওই অংশটির অন্যান্য বা তাকে দিয়ে অন্যান্য দিয়ে গুণ অথবা আমরা সেই অংশটি দিয়ে ভাগ করব, তাহলেই কিন্তু পেয়ে যাব। যদিও এই আমার বক্তব্যটা আমরা এখানে তুলে ধরছি, তোমরা দেখতে পাবে। তো সেইভাবেই আমরা এই প্রশ্নগুলোর সমাধান করব। অংশটা এই কারণে তুলে দিলাম যাতে করে তোমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হয়। আমরা অঙ্কগুলো প্রত্যেকটা করার সময় তোমাদের বুঝিয়ে দেবো, যদিও তবুও এই অংশটা মাথায় রাখতে হবে। তো দেখো, এবার আমরা আজকের প্রশ্নের প্রথম প্রশ্ন 1-এর দাগের দেখো কি বলছে। বলছে 15 গ্রাম 9 গ্রামের কত গুণ? 15 গ্রাম 9 গ্রামের কত গুণ? তাহলে এই 15 গ্রাম 15/9 এভাবে লিখব, তত গুণ। তাহলে কাটাকুটি করলে 3 5 15, 3 3 হবে 9, তার মানে 5-এর 3 সমান সমান কত হচ্ছে না 1/2-3 গুণ। তাহলে অঙ্কটাতে ছিল কি না 15 গ্রাম 9 গ্রামের কত গুণ। তাহলে উত্তরটা লিখবো আমরা যে 15 গ্রাম 9 গ্রামের 1/2-3 গুণ। দেখো ওই অংশেই রয়েছে, বলছে কোন সংখ্যার 5-এর 6 সমান 2/1-এর 6। কোনো একটা সংখ্যা, একটা সংখ্যা, সেই সংখ্যা এর বলছে সংখ্যার মানে গুণ, সংখ্যার কি বলেছে না 5-এর 6 সমান বলেছে 2/1-এর 6 হবে, এটা হবে। তাহলে আমাদের সেই সংখ্যাটা কত? তাহলে কোন সংখ্যা এটা চেয়েছে, তাহলে সেই সংখ্যাটা বার করার জন্য এখানে তো গুণ আছে না, এটাকে যখন আমরা এখানে নিয়ে যাব তখন কি হবে না এক্ষেত্রে সাইড চেঞ্জ করলে সাইন চেঞ্জ হবে, অর্থাৎ এখানে গুণ থেকে এখানে যাবে যখন তখন ভাগ হবে। তাহলে সমান দিয়ে এই সমগ্র অংশ, তাহলে সমগ্র অংশ সমান সমগ্র অংশ সমান সমান আমরা পাবো কি না 6 দুগুণে 12-কে 13, অর্থাৎ 13/6 এই অংশটা এখানে ভাগ আকারে লিখবো বা এর অনন্যক দিয়ে গুণ করে দিতে পারি। ওই যে একটু আগে বললাম বা ওখানে যে দেখতে পাচ্ছ তোমরা ভাগ আকারে লিখবো এটাকে, অথবা অনন্যক দিয়ে গুণ। অনন্যক বলতে তখন হয়ে যাবে 5-এর 6 হয়ে যাবে 6/5, তো এখানে লিখছি আমরা 5-এর 6। তাহলে সমান কি হলো না 13/6 গুণ হয়ে যাবে 6/5, 6 6 কাটা যাচ্ছে, তার মানে 13/5 সমান লিখবো আমরা 2/3-5। তাহলে 2/3-5 হবে। তো এই হলো আমাদের 1-এর দাগের যে প্রশ্ন, একটা হলো 1/2-3 গুণ, আর একটা পেলাম আমরা 2/3-5 যে মূল অংশটা বা সমগ্র অংশটা। এবার দেখো 2-এর দাগের প্রশ্ন, 2-এর দাগের যে প্রশ্ন রয়েছে তার সমাধান এখানে বলেছে 12 দিনকে 8 দিনের ভগ্নাংশে পরিণত করো। 12 দিনটাকে আমাদের 8 দিনের ভগ্নাংশে পরিণত করতে হবে, তাহলে 12/8 লিখব। এখন 4 দিয়ে যদি কাটি 4 3-এ হবে 12 আর 4 2-গুণে হবে 8, সমান হবে 3-এর 2 সমান সমান 1/1-এর 2। তাহলে 12 দিনের 8 দিনকে ভগ্নাংশে পরিণত করলে পাচ্ছি আমরা 1/1-এর 2। এটা গেল। এর সঙ্গেও আরও একটি অংশ জুড়ে দেওয়া রয়েছে 6 টাকা 20 পয়সার 1/4 কত? 6 টাকা আর
20 পয়সা, 20 পয়সা এর 1/4, তার মানে এত অংশ লিখলাম। এবারে 6 টাকা 20 পয়সা, একে যদি আমরা পয়সা করে নিই তাহলে কত হবে না 6 টাকা মানে 600 পয়সা আর এই 20 মানে 620 এটা পয়সা গুণ 1/4। 4 দিয়ে যদি কাটি তাহলে কি পাবো, 4 দিয়ে কাটলে 4 1 4, 2 22, 4 5 20, 2 22 20 হলো, তাই 4 5 20, 155 সমান সমান 155 পয়সা। সমান উত্তরটা পাবো কি, যত 100 পয়সা তত টাকা, তার মানে 1 টাকা 55 পয়সা, 1 টাকা 55 পয়সা। তো এই হলো আমাদের আজকের পর্বের প্রথম যে দুটো প্রশ্ন তার সমাধান। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা কিভাবে এই অঙ্কগুলোর সমাধান করছি সেটাও কিন্তু এখানে দেখো, তোমাদের সূত্রটাও দেওয়া রয়েছে। সূত্রতে বলে দেওয়া আছে কোনো পূর্ণ বা পুরো রাশি দেওয়া থাকলে যদি তার কোনো অংশের মান নির্ণয় করতে হয় তবে সেই রাশিটিকে অংশটি দিয়ে গুণ করতে হবে। আর কোনো অংশের মূল্য যদি দেওয়া থাকে তাহলে সমগ্র মূল্য বার করার জন্য প্রদত্ত মূল্যকে রাশিটির অন্যান্য দিয়ে গুণ অথবা অংশটির দ্বারা ভাগ করলেই হবে। তো সেইভাবে আমরা গুণ এবং ভাগ করব। এখানে আমরা তোমাদের সেইভাবেই এই 1-এর দাগের এবং 2-এর দাগের প্রশ্নের সমাধান করে দিলাম। তো এইরকমই গুরুত্বপূর্ণ আরও তোমাদের 8টি প্রশ্ন রয়েছে, তারও সমাধান আমরা আমাদের এই পর্বে তুলে ধরবো। সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর অবশ্যই যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক তাদের বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরের যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান। দেখো 3-এর দাগের প্রশ্ন। 3-এর দাগের প্রশ্ন বলছে 2-এর 5-এর সঙ্গে কত যোগ করলে 7-এর 12 হবে। তো দেখো এই 2-এর 5-এর সঙ্গে কত যোগ করলে 7-এর 12 হবে, মানে যোগ করলে পাবো 7-এর 12, তার মানে 7-এর 12 হলো বড়। তাহলে এই বড় সংখ্যাটা থেকে আমরা কি করব, যেটা দেওয়া রয়েছে তাকে বিয়োগ করব, তাহলেই পেয়ে যাবো যে কত যোগ করতে কত। তাহলে আমরা লিখবো এইভাবে 7-এর 12 বিয়োগ 2-এর 5 সমান সমান, এক্ষেত্রে লসাগু হবে আমাদের 60, 12 5-এ হয় 60, তাহলে 5 7-এ হবে 35 বিয়োগ 5 12 7, তার মানে 12 দুগুণে হবে 24 সমান সমান 35 থেকে 24 বিয়োগ করলে হবে 11, 11 7 এটা হবে। তাহলে এই 3-এর দাগের প্রথম অংশটার উত্তর হলো 11 7। এবার এই দ্বিতীয় যে অংশটা সেখানে বলেছে 3-এর 4-এর কত গুণ 9 হয়। তার মানে 3-এর 4 এর কত গুণ, মানে 3-এর 4-এর কে কত দিয়ে গুণ করলে 9 হবে। তাহলে 9 আমরা পাবো, এখানে এই 3-এর 4 এর সঙ্গে গুণ হচ্ছে কোনো একটা সংখ্যা যাকে গুণ করলে হবে 9, এটা পেতে হবে। তো আমাদের এখানে গুণ করলে তো পাচ্ছি, তার মানে এটা হলো গুণফল, 9টা হলো গুণফল, এখানে আছে এটা গুণ্য, এই গুণকটাকে বার করতে হবে। তাহলে গুণকটা বার করতে গেলে কী করতে হবে না 9 ভাজিত আমরা এই 3-এর 4 লিখব সমান সমান দিয়ে 9-এর 9 গুণ 3-এর 4 হয়ে যাবে 4/3, ভাগ চিহ্নটা হয়ে যাবে গুণ চিহ্ন, সমান হয়ে যাবে 3 3 9 মানে 12। তার মানে সংখ্যাটা হবে কত 12। তাহলে দেখো 3-এর দাগের অঙ্কের একটা প্রথম পার্টটার অংশ উত্তর হলো 11 7, আর দ্বিতীয় যে অংশটা রয়েছে তার উত্তর হবে তাহলে 12। এবার দেখো পরের পৃষ্ঠা অর্থাৎ 68 পৃষ্ঠার প্রশ্ন, 4-এর দাগের প্রশ্ন। এখানে কি বলছে, 4-এর দাগের প্রশ্ন বলছে 7 পূর্ণ 3-এর 4 থেকে কত বিয়োগ করলে 6 পূর্ণ 3-এর 8 অবশিষ্ট থাকবে। তাহলে 7 পূর্ণ 3-এর 4 থেকে কত বিয়োগ করলে 6 পূর্ণ 3-এর 8 অবশিষ্ট থাকবে। কত বিয়োগ করলে, তার মানে যেটা বিয়োগ হবে সেটাও ছোট আর যেটা অবশিষ্ট থাকবে সেটাও ছোট। এখানে বড়কে 7 পূর্ণ 3-এর 4, তাহলে এখানে 7 পূর্ণ 3-এর 4 থেকে আমরা এই 6 পূর্ণ 3-এর 8 বিয়োগ করব। 7 পূর্ণ 3-এর 4 বিয়োগ আমরা লিখব 6 পূর্ণ 3-এর 8, এটা লিখবো এইভাবে। তাহলে সমান দিয়ে এখন মিশ্র ভগ্নাংশগুলোকে আমরা প্রথমে কী করে নেব, এই মিশ্র রাশিগুলোকে ভগ্নাংশগুলোকে আমরা অপরিকৃত ভগ্নাংশ করে দেবো। 7 4 28, 28 আর 3 হবে 31, 31-এর 4 বিয়োগ এখানে হবে 848 আর এই 3 51, 51-এর 8। এবার 4 এবং 8 এদের লসাগু হবে 8, তাহলে 4 2-এ হয় 8, 2 দিয়ে গুণ করলে 31 দুগুণে হবে 62 বিয়োগ 8 1 8 মানে 51 সমান সমান 62 থেকে 51 চলে গেলে থাকে 11/8, তাহলে 11 হবে 8 সমান 1 পূর্ণ 3-এর 8। তাহলে এই 7 পূর্ণ 3-এর 4 থেকে যদি আমরা 1 পূর্ণ 3-এর 8 বিয়োগ করতাম তাহলে পেতাম 6 পূর্ণ 3-এর 8 অবশ্য থাকতো। এটা হলো আমাদের 4-এর দাগে যে প্রশ্ন তার সমাধান। এবার দেখো 5-এর দাগে যে প্রশ্নটা তার দেখো সমাধান। 5-এর দাগে প্রশ্ন বলছে 3-এর 4 এর 2-এর 3 থেকে কত বিয়োগ করলে 1-এর 5 এর 1-এর 3 বাকি থাকবে। 1-এর 5 এর 1-এর 3 বাকি থাকবে। তাহলে 3-এর 4 এর
2 এর 3 থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফলটা যেটা থাকবে সেটা হলো 1 এর 5 এর 1 এর 3। তাহলে লিখবো আমরা এইভাবে 3 এর 4 এর কি আছে না 2 এর 3, এটা থেকে বিয়োগ করব এখন এই 1 এর 5 এর কত না 1 এর 3, উত্তর লিখবো এইভাবে। তাহলে 3 এর 4 এর মানে এটা গুণ আছে, তাহলে 2 2 4, 3 3 কেটে গেল, অর্থাৎ এটা পাচ্ছি আমরা 1 এর 2 বিয়োগ এখানে পাচ্ছি কত না 1 এর 15 সমান সমান 2 আর 15 লসাগু হবে এখানে 30, 2 15 30, তার মানে এটা হবে 15, আর এখানে লিখবো 15 2 30 মানে 2, তাহলে হলো 13/30। তার মানে এই 13/30, তার মানে এই 3 এর 4 এর 2 এর 3 থেকে যদি আমরা 13/30 বিয়োগ করতাম তাহলে আমরা সহজেই পেয়ে যেতাম কত না, তাহলে আমরা উত্তরটা পেতাম এই 1 এর 5 এর 1 এর 3। তো এই হলো আমাদের আজকের পর্বের আরও 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার সমাধান। এবার আমরা চলে যাবো পরের যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে। তো সেই কারণে ধৈর্য ধরে বাকি অংশের ভিডিওগুলো এবং তার সাথে সাথে প্রত্যেকটি প্রশ্নের সমাধান দেখে নাও। তো চলো এবার দেখো 6 দাগের প্রশ্ন। এখানে বলেছে কোন সংখ্যার সঙ্গে 7 এর 8 এর 4 এর 9 যোগ করলে 2 এর 3 হবে। তাহলে কোনো একটা সংখ্যার সঙ্গে বলেছে 7 এর 8 এর 4 এর 9 যোগ করলে হবে কত না 2 এর 3 হবে। তাহলে 2 এর 3 এখানে কিন্তু বড় সংখ্যা, তাহলে 2 এর 3 থেকে আমরা এখন এই 2 এর 3 থেকে বিয়োগ দেব কাদের না এই 7 এর 8 এর 4 এর 9, 7 এর 8 এর 4 এর 9, এটা আমরা বিয়োগ দেব। তাহলে কি পাচ্ছি না 2 এর 3 বিয়োগ এখন 4 2 8, তার মানে 7/18 সমান সমান এখানে লসাগু হবে 18, তাহলে 3 6 18, অর্থাৎ 6 2 হবে 12 বিয়োগ 7 সমান 5 এর 18। তার মানে 5 এর 18 সংখ্যাটা ছিল কত না 5 এর 18। তাহলে 5 এর 18 এর সঙ্গে যদি আমরা 7 এর 8 এর 4 এর 9 যোগ করতাম তখন আমরা এই 2 এর 3কে পেতাম। তাহলে এই অংশটা পাওয়ার জন্য কি করলাম আমরা, এই অংশটাকে না 7 এর 8 এর 4 এর 9 বিয়োগ করে দিয়েছি, বিয়োগ করে যেটা পেলাম এটাই হলো উত্তর। তো এই গেল 6 দাগের প্রশ্ন। এবার দেখো 7 দাগের প্রশ্ন। 7 দাগের প্রশ্নে কি বলছে, এখানে রয়েছে 2 পূর্ণ 1 এর 3 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ সংখ্যা হবে, মানে গোটা সংখ্যা একটা হবে পূর্ণ সংখ্যা। এখানে 2 পূর্ণ 1 এর 3 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, তো দেখো এখানে গোটা সংখ্যাটা কি রয়েছে না এখানে রয়েছে 2 পূর্ণ 1 এর 3, যার 2 হলো একটা পূর্ণ সংখ্যা আর এই 1 এর 3 হলো একটা ভাঙা সংখ্যা। তাহলে এর কাছাকাছি পূর্ণ সংখ্যা কি আছে না 2 এর পরে পূর্ণ সংখ্যা হওয়ার কথা 3, তাহলে সেই 3 থেকে আমরা এখন এই 2 পূর্ণ 1 এর 3কে বিয়োগ দেবো। তাহলে কি পাচ্ছি না 3 আর এটা 3 2 6 আর 7 বিয়োগ 7 এর 3 সমান লসাগু হবে 3, তাহলে 3 3 9 বিয়োগ 7 মানে 2 এর 3। অর্থাৎ এই 2 পূর্ণ 1 এর 3 এর সঙ্গে যদি আমরা এই 2 এর 3 যোগ করতাম তাহলে পেতাম কি না একটা পূর্ণ সংখ্যা পেতাম, অর্থাৎ 3 পেতাম। এখন এই 3টা কোথা থেকে পেলাম না বলা ছিল প্রশ্নে, দেখো বলা রয়েছে যে 2 পূর্ণ 1 এর 3 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, মানে সবচেয়ে ছোট কোন সংখ্যাটা আমাদের যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা বা পূর্ণ সংখ্যা হবে, পূর্ণবর্গ নয় পূর্ণ সংখ্যা। তো সেই কারণে 2 এর পরের পূর্ণ সংখ্যাটা হবে 3, তো সেই 3 থেকে আমরা 2 পূর্ণ 1 এর 3কে বিয়োগ করেছি, তাই পেলাম কত না 2 এর 3। এবার দেখো 8 দাগের যে প্রশ্ন তার সমাধান কি বলেছে না দুটি সংখ্যার যোগফল এখানে দেওয়া আছে 2 পূর্ণ 3 এর 25, তাদের মধ্যে একটা দেওয়া আছে 1 পূর্ণ 4 এর 5 হলে অন্যটি কত। দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে, তার মধ্যে একটা সংখ্যা দেওয়া রয়েছে, তাহলে অপর সংখ্যাটা কি হবে এটা আমাদের বার করতে হবে। তো দেখো আমরা এবার এই সংখ্যাটা কীভাবে সমাধান করি, আমরা এই অংশটাকে মুছে নিয়ে এর সমাধান করছি। 8 দাগের প্রশ্নের সমাধানে আমরা কি করব না এখানে যেহেতু বলা আছে দুটি সংখ্যার যোগফল 2 পূর্ণ 3 এর 25 এবং তাদের একটা দেওয়া রয়েছে, তাহলে দুটো সংখ্যা যোগ করে যেটা পাবো আর একটা সংখ্যা দেওয়া আছে তাহলে বিয়োগ করলেই হবে। অর্থাৎ এখানে আমরা 2 পূর্ণ 3 এর 25 বিয়োগ যেটা দেওয়া রয়েছে কত না 1 পূর্ণ 4 এর 5 এটা লিখব। তাহলে 25 2 50 আর 3 হবে 53, 53/25 বিয়োগ 5 1 5 4 9, তাহলে 9 এর 5। এখন এই 25 এবং 5 এর লসাগু হবে 25, তাহলে 25 1 25 মানে এখানে লিখবো আমরা 53 বিয়োগ 5 5 25,
তার মানে 5 9 হবে 45। তাহলে 53 থেকে 45 চলে গেলে থাকে 8, অর্থাৎ 8 এর 25। তার মানে দুটো মিলে যেখানে হলো এই 2 পূর্ণ 3 এর 25, তার একটা দেওয়া ছিল, সেই একটাকে বিয়োগ করে আমরা পেয়ে গেলাম অপরটা 8 এর 25। তার মানে এই 1 পূর্ণ 4 এর 5 এবং 8 এর 25 যদি যোগ করি তাহলে পাবো আমরা এই অংশটা। তাহলে অঙ্কটা হয়ে গেল 8 এর দাগের অঙ্ক। এবার দেখো 9 এর দাগের প্রশ্ন। 9 এর দাগের প্রশ্ন বলেছে দুইটি সংখ্যার যোগফল 2 পূর্ণ 2 এর 3 এবং অন্তর 1 এর 3 সংখ্যা দুটি নির্ণয় করো। এখন এই দুটো জিনিস দেওয়া আছে, যোগফল দেওয়া আছে আর বিয়োগফল মানে অন্তর দেওয়া রয়েছে। এবার দেখো এটা নির্ণয় করার দুটো পদ্ধতি মানে আমরা রয়েছে। তো আমরা এখানে বড় সংখ্যা সমান সমান কি হবে না, ওই যোগফল যোগ অন্তর বাই 2। তাহলে কি হবে, এখানে যোগফল দেওয়া আছে কত না দেওয়া আছে 2 পূর্ণ 2 এর 3, 2 পূর্ণ 2 এর 3 যোগ তাহলে অন্তর দেওয়া আছে কত না 1 এর 3, 1 এর 3 এদেরকে ভাগ করতে হবে আমাদের 2 দিয়ে। সমান সমান কত পাচ্ছি না, সেক্ষেত্রে 3 দুগুণে 6 আর 2 8 সমান এটা হবে 8/3 যোগ 1 এর 3, 8/3 যোগ 1 এর 3 সমান কত হচ্ছে না লসাগু 3 অর্থাৎ 8 রেখে 9, 9 এর 3। তাহলে 9 এর 3/2, 3 3 হবে 9, তার মানে এটা হলো 3 এর 2, এটা পাবো আমরা 3 এর 2 বড়টা, একটা পেলাম আমরা 3 এর 2। এবার ছোট সংখ্যা বা ছোট ভগ্নাংশ, এখানে ছোট সংখ্যা সূত্রটা কি হবে, সূত্রটা হলো যোগফল বিয়োগ অন্তর, বিয়োগ হবে অন্তর বাই হবে 2। তাহলে যোগফল ছিল এখানে 2 পূর্ণ 2 এর 3 বিয়োগ হবে 1 এর 3 বাই হবে 2 সমান সমান দিয়ে লিখতে পারি কত, 3 দুগুণে 6 আর 2 8 অর্থাৎ 8 এর 3, এটা হবে 8 এর 3 বিয়োগ 1 এর 3, তাকে আবার 2 দিয়ে ভাগ। তাহলে লসাগু হবে 3, 8 থেকে 1 চলে গেলে থাকবে 7 এর 3 সমান এটা হবে 7 এর 3 বাই ছিল 2, আমরা এখানে গুণ আকারে লিখছি, হয়ে যাবে কত না 1 এর 2 সমান 7/6। তাহলে একটা সংখ্যা হবে 3/2 আর একটা হবে 7/6। তো এই হলো আমাদের 8 এবং 9 এর দাগের যে অঙ্ক, অর্থাৎ 10টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের সমাধান আমরা তুলে দিয়েছি। এবার এই অংশটা মুছে নিয়ে বাকি যে অংশটি রয়েছে অর্থাৎ আর একটি প্রশ্ন, তাহলে আমাদের এই পর্বটি সারা হয়ে যাবে। তাই আবারও বলবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর তার পাশাপাশি প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, সেই সঙ্গে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে এই ভিডিও এবং এই চ্যানেলটিকে ছড়িয়ে দাও। তো চলো এবার আমরা আজকের পর্বের শেষ প্রশ্নটির সমাধান তুলে দিই। এবার দেখো আজকের পর্বের শেষ প্রশ্ন কি রয়েছে, বলেছে দুটি সংখ্যার একটি অন্যটি অপেক্ষা 3 পূর্ণ 7 এর 11 বেশি, বেশি মানে যে স্বাভাবিকভাবে যে বড় সে 3 পূর্ণ 7 এর 11 বেশি, যদি তাদের মধ্যে ক্ষুদ্রতর সংখ্যাটি 2 পূর্ণ 3 এর 22 অপেক্ষা 1 এর 2 কম হয়, তবে সংখ্যা দুটি কী কী। তাহলে বলেছে যদি তাদের মধ্যে ক্ষুদ্রতর সংখ্যাটি 2 পূর্ণ 3 এর 22 অপেক্ষা 1 এর 2 কম হয়, তাহলে প্রথমে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা বার করে নিচ্ছি। ক্ষুদ্রতর সংখ্যা দেখো, ক্ষুদ্রতর সংখ্যা সমান সমান কি রয়েছে, ক্ষুদ্রতর সংখ্যা বলেছে যে সংখ্যাটি 2 পূর্ণ 3 এর 22, 2 পূর্ণ 3 এর 22 অপেক্ষা 1 এর 2 কম, তার মানে বিয়োগ 1 এর 2, 2 পূর্ণ 3 এর 22 থেকে 1 এর 2 বিয়োগ করে দেবো, যেটা পাবো সেটাই হলো ক্ষুদ্রতর সংখ্যা। সমান সমান 22 দুগুণে 44, 44 আর 3 হবে 47, তাহলে 47 এর 22 বিয়োগ 1 এর 2 সমান সমান এখানে লসাগু হবে 22, তাহলে 22 একটা 22 মানে 47 বিয়োগ 2 11 22 অর্থাৎ 11, তাহলে 47 থেকে 11 চলে গেলে থাকছে 36, 36 এর 22 কাটাকাটি করলে হবে 18 দুগুণে 36, 11 দুগুণে 22 সমান 18/11। এই 18/11 সংখ্যাটা হলো কি না আমাদের ক্ষুদ্রতর সংখ্যাটা অর্থাৎ ছোট সংখ্যাটা। এবার বৃহত্তর বা বড় সংখ্যাটি, বৃহত্তর বা বড় সংখ্যা সমান সমান কত হবে, দেখো প্রথম লাইনে শর্তটা দেওয়া ছিল কি দুটি সংখ্যার একটি অন্যটি অপেক্ষা 3 পূর্ণ 7 এর 11 বেশি, তার মানে বেশি কে হবে যে বৃহত্তর, তাহলে কার থেকে বেশি হবে ক্ষুদ্রতর থেকে, তাহলে ক্ষুদ্রতরটা পেয়েছি আমরা 18 এর 11, এই 18 এর 11 থেকে কত বড় তাহলে যোগ করে নেব, কত বলেছে না 2 এটা বলেছে 3 পূর্ণ 7 এর 11, 3 পূর্ণ 7 এর 11, তাহলে দেখো কি পাচ্ছি এখানে 18/11 যোগ 3 11 33 আর এই 7 অর্থাৎ 40/11
যোগ করছি, তাহলে লসাগু হবে 11। এখন এই 18 আর এই 40 মানে হলো কত 58, তাহলে 58/11, তার মানে 5×11 হবে 55, 3×11, তাহলে 5 পূর্ণ 3×11। তো এই হলো আমাদের বৃহত্তর বা বড় যে সংখ্যাটা, আর এটা হলো আমাদের ক্ষুদ্রতর। এটাকে পূর্ণ করে নিলে হতো কত না 1 পূর্ণ 7×11। তো আমাদের আজকের পর্বে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন ছিল তার প্রত্যেকটি অঙ্কের সমাধান এবং তার পাশাপাশি সূত্র এবং কিভাবে অঙ্কগুলি করব আমরা তারও উত্তর এখানে আমরা বা শর্ত বা সূত্র যাই বল না কেন সেটা আমরা তুলে ধরলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটা যারা দেখলে তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো এই ভিডিওটি। তো সেই কারণে বলবো অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর তার সাথে সাথে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, কারণ এই চ্যানেলের মাধ্যমেই আমরা আগামী দিনে এই কেশবচন্দ্র নাগের বইগুলির সমাধানের পাশাপাশি আমরা মধ্যশিক্ষা পর্ষদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে প্রশ্নপত্র বা প্রত্যেকটি বই রয়েছে গণিতের তারও সমাধান তুলে ধরছি এবং তার পাশাপাশি পরীক্ষার প্রস্তুতিও আমরা আগামী কয়েকদিনের ভিতরে তুলে ধরব। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হবে আগামী পর্বে আরও একটি নতুন ভিডিওর সাথে। নমস্কার।